আর যদি আমার বোনের ছেলে না হয়ে যদি আমার নিজের সন্তান হতো, তাহলে কি আমি এই রকম ভুলটা কখনো করতে পারতাম? আর যদি আমার সন্তানের সঙ্গে কেউ এই রকম করতো, তাহলে আমি মা হয়ে কতটা কষ্ট পেতাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। অভাগীর জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখতে পাচ্ছ আমি ফের আবার তাল ছানছি। আর এই যে কয়েকদিন আগে জন্মাষ্টমীর পুজো গেল, তো তোমরা দেখেছো আমি 56 ভোগ করেছি। 56 ভোগ করে গোপাল সোনাকে ভোগ লাগিয়ে আমার আশেপাশে যারা রয়েছিল, আমার প্রতিবেশী বলতে গেলে আমাদের এখানে কাউকে সেরকম বলিনি। আমার মেন যে শ্বশুরবাড়ি যেখানে আমি থাকতাম আগে, সেখানকার প্রায় আমার ওখানে বেশিরভাগ সব আত্মীয় স্বজন জানাশোনা ছিল, তাই সেই তাদেরকে বলেছিলাম বেশিরভাগ। আর এখানে যেহেতু একটা মানে হাই কোয়ালিটির মানুষরা এখানে বেশিরভাগ থাকে, চাকরি বাকরিওয়ালার মানুষরা, কেউ কারোর বাড়িতে তেমন একটা যায় না। সত্যি বলতে এখানকার মানুষের সঙ্গে আমাদের খুব একটা মানে খাপ খায় না, কারণ আমরা অতি সাধারণ মানুষ। কোনো প্রকারের কারণে হয়তো বশত আমরা এখানে মানে থেকে গেছি কোনো প্রকারে, কিন্তু আমাদের সে সামর্থ্য নেই এখানকার মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলার মতন। আমরা খুবই সাধারণ মানুষ, যতক্ষণ আমাদের মানে খেতে খাওয়া হয় মানে ততক্ষণ আমাদের আনা দিন মজুরি আমাদের চলে। তো সেই জন্যে আমাদের যেখানে মেন বাড়ি, তো সেখানকার মানুষদের জনকে আমি বলেছিলাম। আর এখানে তো কেউ কারোর বাড়িতে যায় না। তো যাই হোক, পাশের একটা দিদি রয়েছে, তার মেয়েই যা এসেছিলো। আর বাদবাকি আমাদের পুরাতন বাড়িতে সেখানকার সবাইকে প্রায় সবাই বলতে গেলে সবারকে তো আর বলা সম্ভব হয়ে ওঠেনি, মানে দু একজন বাচ্চাকে বলেছি, আর যারা খুবই ঘনিষ্ঠ তাদেরকেই বলেছিলাম। তো সবাইকে নিয়ে মোটামুটি আমার জন্মাষ্টমীটা খুবই আনন্দে কেটেছে। তো তার মধ্যে আমার কিন্তু একটা দুঃখের বিষয় থেকে গেছে, সেটা আমি চেষ্টা করেছিলাম সেটাকে পূর্ণ করার, কিন্তু আমি পারিনি গো। তার জন্য কিন্তু আমার খুবই ভীষণ মন খারাপ। আর এতটা মানে কি খারাপ লাগছে, নিজে খুবই অপরাধ বলে মনে হচ্ছে যে আমি এমনটা ভুল করলাম। তাতে কি গোপাল সোনা খুশি হয়েছে কি না আমি জানি না, আমার খুবই কষ্ট হচ্ছে। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মানে কি বলবো, আমার কয়েকদিন ধরে হচ্ছে মানে মার মন তো সত্যি বলতে গেলে এত খারাপ লাগছে, কারণ আমি যাদেরকে বলেছি, যাদেরকে নিয়ে আনন্দ করা, তারা প্রায় প্রত্যেক বাচ্চারা এসছে, সবাই আনন্দ করে খেয়েছে। তো তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে আমার যে বোন আছে, যে আমার একটা মেজো বোনের যে ছেলে, তা আমার মেজো বোন তো মারা গিয়েছে। আর যে বাচ্চাটা কয়েকদিন আগে তোমরা দেখলে আমার কাছে ছিল, সে আমার বোনের ছেলে, সে কিন্তু জন্মাষ্টমীর সময় আসবে বলেছিল, কিন্তু আমি তাকে আনিনি। কারণ এই যে রাখি পূর্ণিমার সময় এক সপ্তাহ মতন প্রায় আমার কাছে ছিল, আর এখন তো স্কুল চলছে, তো আনতে পারিনি। কিন্তু আমার কাছে বলেছিল, আমি ওকে বলেছিলাম যে জন্মাষ্টমীর প্রসাদ আমি তোকে দিয়ে আসবো। আর ও আমাকে ফোন করে বলেছে যে মাসি তুমি কি প্রসাদ নিয়ে আসবে। সত্যি আমার এতটাই খারাপ লাগছে, কারণ দেখো এই যে পুজোটা গেল, আমি কিন্তু আমার মানে সবাইকে মোটামুটি প্রসাদ দিয়েছি অনেক অনেক করে। আর তোমরা দেখেছো 56 ভোগ মানে একটু আধটু প্রসাদ না, অনেক প্রসাদ। তো সত্যি আমি মানে এতটাই অভাগা, মানে আমার এতটাই মানে আমার কপাল খারাপ যে আমার একটা বোনের ছেলে আছে, আমি কিন্তু তাকে একটু প্রসাদ দিয়ে আসতে পারলাম না। কারণ কি বলো তো, আমার কাছে আমাদের বাড়িতে তো ফ্রিজ নেই, তো সেখানে প্রসাদ যে দুদিন রেখে দেবো সে উপায়ও নেই। তো সেই জন্যে না প্রসাদ সব ধরতে গেলে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। তো তার জন্যে কিন্তু আমার ভীষণ মনটা খারাপ দুদিন ভর ছিল। তো আমার মানে উপোস করার পরে পুজো টুজো যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি কিছু করতে পারিনি। আমার মনটা আমার বাচ্চাটার জন্য ভীষণ কাঁদছে, কিন্তু কি করব বলো। তো সেই জন্যে বাড়িতে তাল এনে ছেনে আবার ওর জন্য বড়া করলাম, আর একটু কেক করলাম। কেক করেছিলাম আমি জন্মাষ্টমীর সময় তালের কেক, আর একটু চকলেট কেক করেছিলাম। তো যাই হোক, বড়াটা বাচ্চাটার খাওয়া হয়নি, তালের বড়া। ওর মা বেঁচে থাকলে কি আর এই রকম মানে হতো বলো। আমি যদি নিজের মা হতাম, তাহলে আমার সন্তান যদি এই রকম কোথাও থাকতো, আমার কতটা কষ্ট হতো। তো সত্যি বলতে গেলে আমার কিছু করার নেই। সত্যি আমার শরীরটা খুবই খারাপ ছিল, কিন্তু আমি মনে মনে করেছি আমার যত কষ্ট হোক আবার আমি আমার বাচ্চাটার জন্য যেরকম পারবে, আমার তো আর খুব বেশি হয়তো সেই পুজোর মতন আয়োজন করে ওকে দিতে পারবো না। তো সেই জন্য আমি
বাড়িতে একটা তাল আনতে বলেছিলাম ওর মেসোকে, তো মেসোকে তাল এনেছে আর একটু কেক করেছি। আর রবিবার করে তো হোস্টেলেও থাকে, হোস্টেলে মানে সব গার্জেনরা প্রায় দেখতে আসে। তো আমি এসছি ওকে দেখা করতে, ওর সঙ্গে দেখা করবো বলে এখানে চলে এসেছি। বড়া টড়া করে নিয়ে দুপুরবেলা রান্না বান্না করে নিয়ে আমি কিন্তু শুইনি, ওর জন্য খাবার করে নিয়ে আসবো বলে। আর প্রায় আমার সন্ধে মতন হয়ে গেছে, মানে 5টা মতন বেজে গেছে। 4টা থেকে গার্জেন আসে, আজকে সারাদিন রবিবার গার্জেনরা আসে। তো এখানে এসে দেখছি যে প্রচুর বাচ্চারা, আর আমি ঠিক ওর রুমটা চিনি না। তো একটা বাচ্চাকে ডেকে আমি বললাম যে ক্লাস 6-এ পড়ে, এরকম সোহম সর্দার। তো ওকে বললাম, তো মোটামুটি ও মনে হচ্ছে চেনে। তো যাই হোক, এখন কোথায় আছে, এখন খেলা করছে কি কার সঙ্গে গল্প করছে, এত বড় মাঠের মধ্যে কোথায় আছে। আমি তো হতাশ হয়ে গেছি যে কোন জায়গায় গিয়ে খুঁজবো। আর আমি আর আমার মেয়ে সঙ্গে করে এসেছি, প্রচুর বাচ্চারা রয়েছে। তো এখানে কিন্তু গার্জেনদের সেরকম একটা ঢুকতে দেয় না। তো মোটামুটি আমি এসে তো দাঁড়িয়েছিলাম, তো দেখলাম যে আমার বাচ্চাটা আসছে। তো দেখতে পাচ্ছ, তো দেখো ও কিন্তু খুব অসহায় আর খুবই কষ্ট লাগে। ওর মা বেঁচে থাকলে আজ এরকম দিনটা কি মানে ওর হতো। সত্যি অনেক অনেক বাচ্চারা হয়তো আছে, কিন্তু কারোর না কারোর কোনো অসুবিধার জন্য তবেই কিন্তু হোস্টেলে আসে। তো দেখো ও ধুতি পাঞ্জাবি পরে নিয়েছে, একটু আগে প্রার্থনা আরম্ভ হবে, মানে সন্ধ্যার সময় প্রার্থনা আরম্ভ হবে। তো সব বাচ্চারাই যাবে, তো আমি ওকে গরম গরম খাবারটা এনে দিয়েছি, মানে করে খাবারটা করে সঙ্গে সঙ্গে আমি বার হয়ে পড়েছি। আর ওকে হাতে দিয়ে দিয়েছি, বলি খালি নিয়ে যাচ্ছিলো, আমি বললাম যে ব্যাগটা শুদ্ধ নিয়ে যা, নিয়ে গিয়ে আর রেখে দে, আর একটু তো দেরি হয়ে গেছে। আর ওর একটু খাবার খাওয়ার জন্য একটু টাকা দিয়ে দিলাম। আর ওকে একটু বুঝিয়ে বললাম যে আমাকে ফোন করেছিল যে মাসি রান্না পুজোর সময় যাব, কিন্তু দেখো ও তো বাচ্চা, ও বোঝে না। সব সময় নিয়ে গেলে কিন্তু ওর মানে এই হোস্টেলের টানটা থাকবে না, মানে বাড়ির টানটা বেশি হবে, তখন মনটা খারাপ লাগবে, হোস্টেলে আসতে চাইবে না। তো তারপরে এদিকে দেখো এটা হলো রামকৃষ্ণ মানে মন্দির। এখানে কিন্তু ফটো তুলতে দেয় না, মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। আর আমাদের এই আশ্রমের পরিবেশটা কিন্তু ভীষণ শান্ত, মানে খুবই। আর এখানে শীতকালে প্রচুর ফুল লাগায়, আর বাইরে থেকে সবাই আসে। তো খুবই ভালো লাগছে, দেখতে পাচ্ছ তোমরা দূর থেকে। মেয়ের সঙ্গে ছিল, একটু ক্যামেরাটা ধরেছিল। তো প্রার্থনা হবে বলে ওরা মানে আমার বোনপো মন্দিরে আসন টাসন বিছাচ্ছিল। তো তারপরে আমি ওকে ডাকলাম। আর সত্যি বলতে আমি আর অন্যান্য কোনো খাবারও নিতে পারিনি। তো আর একটু আগে আসতো ওকে নিয়ে একটু বাইরে বার হয়ে কোনো কিছু ওর প্রয়োজনীয় জিনিস নিতে পারতাম। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম যে কি কি আছে বাবা তোর। ও বলল যে মাসি আমার মোটামুটি সব আছে। তো আবার আমি বলে দিয়েছি যে আবার আমি পরের সপ্তাহে আসবো, এসে ওর খাবার টাবার দিয়ে যাব। তো ও কিন্তু ভীষণ শান্ত আর খুবই লাজুক, মুখ ফুটে কোনো কিছু হট করে বলে না। তো সত্যি এতটাই খারাপ লাগছে কি বলবো, বাচ্চা মানুষ তো। তো আমি ওকে বুঝিয়ে বললাম যে বাবা দেখ, আমি কিন্তু জন্মাষ্টমীর সময় উপোস করেছিলাম, আর কষ্ট ছিল বলে তোর মেসো আসতে পারেনি। আর তাছাড়া আমাদের ফ্রিজও নেই যে একটু খাবার প্রসাদ ওর জন্য রেখে দেবো। তো যাই হোক, ওর সঙ্গে কথাবার্তা বলে নিয়ে তারপরে আমি চলে আসলাম আমাদের এখানে গার্লস যে হোস্টেল, সেই গার্লস হোস্টেলে আমি আজ এসেছি। আর তোমরা এটা ভালো করে মন্দিরটা দেখো, আমি কিন্তু এই হোস্টেলে ছিলাম আর এখানে বসে প্রার্থনা করতাম, সন্ধ্যা আরতিটা এটা এখানে। তো আমার ভীষণ ইচ্ছা হলো যে আমিও যেখানে মানে ছিলাম, তো সেখানে একটু হলেও দর্শন করব। আর বহু বছর পর আমি এখানে আসলাম, প্রায় 15 মানে হ্যাঁ 15 বছর আমার বিয়ে হয়েছে, মানে এই রকম পর আমি আসলাম। তবে আশ্রমে অনেকবার স্কুলে এসেছি, এরকম হোস্টেলে এসে কখনো প্রার্থনা আমার দর্শন করা হয়নি। আমার মেয়েও কখনো দর্শন করেনি। তবে আমার মেয়েও এখানে স্কুলে পড়ে, কিন্তু এই যে হোস্টেলের যে ভেতরে যে মা সারদার যে মন্দিরটা রয়েছে, এখানে প্রার্থনাটা কখনো দেখেনি। তো সেই জন্য আমি একটু সন্ধ্যা করে মেয়ে বলল যে মা আমি একটু সন্ধ্যা আরতিটা দেখব। আর মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর। তো সন্ধ্যার পরে আমরা মেয়ে একটু ফুচকা খেতে চাইলো, ফুচকা খেয়ে আর এদিকে বাড়ি চলে এসেছি। আমার ঠাকুমাকে কিন্তু আমি চাবি দিয়ে রেখে প্রায়
এই 3 ঘন্টার মতন আমি বাইরে ছিলাম, জানি না কী অবস্থায় আছে, একা আছে। তো মনে মনে হচ্ছিল যদি কারেন্ট চলে যায় কী অসুবিধা হবে, একলা মানুষ তো একদম চলতে পারে না। তো আমি চিন্তা করে করে আসছিলাম, তো দেখলাম না যে ঠাকুমা চুপচাপ শুয়েছিল আর উনি একটু চা খায়। তো সকাল বিকাল একটু চা দিলে খুব খুশি, মানে সন্ধ্যার পরে আর একটু সকালবেলা। তো চা আমি এসে করে দিলাম। আমি বললাম যে তোমার কোনো কি অসুবিধা হয়েছে? বলছে যে না মা, আমার কোনো অসুবিধা হয়নি, তোরা গিয়েছিস খুব ভালো হয়েছে। তো যাই হোক, বয়স্ক মানুষ, একটু চা করে দিলাম। আর পাটার জন্য খুবই চিন্তিত, পাটা কিন্তু কিছুতে সারছে না, কি হবে জানি না। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।